হরে কৃষ্ণা। নমস্কার দর্শক বন্ধু, আজকে আরো একটি নতুন ভিডিও আপনাদের জন্য। আর আজকের ভিডিওটি আপনাদের কাছে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে, কারণ সামনে এসে গেল কামোদা একাদশী। আর কামোদা একাদশী 2024 সালের কবে পড়েছে, তিথি কখন শুরু হবে, তিথি কখন শেষ হবে, আপনারা আগের ভিডিওতে পেয়ে গেছেন। আজকের ভিডিও জানতে পারবেন কামোদা একাদশীর ব্রত কথা। যারা যারা একাদশীর ব্রত রাখবেন তাদের বলবো আপনারা অবশ্যই একটিবারের জন্য হলেও এই দিন অবশ্যই ব্রত কথা শ্রবণ করুন অথবা পাঠ করুন, তাহলে এর পূর্ণ ফল আপনি লাভ করবেন। তবে কামোদা একাদশীর ব্রত পালিত হবে 19 এপ্রিল 2024 শুক্রবার। আর এই কামোদা একাদশী যারা ব্রত করবেন তারা অবশ্যই একটিবারের জন্য হলেও এই দিন আপনারা ব্রত কথা শ্রবণ করবেন। চৈত্র মাসের শুক্লপক্ষের কামোদা একাদশী ব্রত মাহাত্ম্য বরাহ পুরাণে বর্ণিত আছে। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে বাসুদেব, আপনি কৃপা করে আমার কাছে চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশীর মহিমা কীর্তন করুন। আর শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, এই একাদশীর ব্রত সম্পর্কে এক বিচিত্র কাহিনী তো আছে, সেটাই বর্ণনা করছি, আপনি সেটা শ্রবণ করুন। তখন তিনি বললেন, পূর্বে মহর্ষি বশিষ্ঠ মহারাজ দিলীপের কৌতূহল নিবারণের জন্যই এই ব্রত কথা তিনি কীর্তন করেছিলেন। তখন ঋষি বশিষ্ঠ বললেন, হে মহারাজ, চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশীর নামই হচ্ছে কামোদা একাদশী। আর এই তিথি পাপ নাশক, এই তিথি পুণ্যদায়িনী। পূর্বকালে মনোরম নাগপুরে স্বর্ণ নির্মিত গৃহে বিষধর নাগেরা বাস করত। তাদের রাজা ছিলেন পুণ্ডরিক। গন্ধর্ব, কিন্নর, অপ্সরাদের দ্বারা তিনি সেবিত হতেন। আর সেই পুরী মধ্যে অপ্সরা শ্রেষ্ঠ ললিতা ও ললিত নামে গন্ধর্ব স্বামী স্ত্রী রূপে ঐশ্বর্যপূর্ণ এক গৃহে পরম সুখে দিন যাপন করত। একদিন পুণ্ডরিকের রাজসভায় ললিতা একা গান করছিল। আর এমন সময় ললিতার কথা তার মনে পড়ল। ফলে সঙ্গীতের স্বরলয় তাল সবই মানের বিপর্যয় ঘটে গেল। তখন কর্কটক নামে এক নাগ ললিতের মনোভাব বুঝতে পারল। গানের এই ছন্দভঙ্গের ব্যাপারটা সে পুণ্ডরিক রাজার কাছে গিয়ে বলল। তা শুনে সর্পরাজ ক্রোধ করে কামাতুর ললিতকে, রে দুর্মতি, তুমি রাক্ষস হও বলে অভিশাপ দান করল। আর তার হাত 10 যোজন বিস্তৃত, মুখ ও পর্বত গুহা তুল্য, চোখ দুটি প্রজ্বলিত আগুনের মতো, আর ঊর্ধ্বে 8 যোজন বিস্তৃত প্রকাণ্ড এক শরীর সে লাভ করল। ললিতার এরকম ভয়ঙ্কর রাক্ষস শরীর দেখে ললিতা মহা দুঃখে চিন্তায় ব্যাকুল হয়ে পড়ল। এই স্বেচ্ছাচারী রাক্ষস ললিত দুর্গম বনে ভ্রমণ করতে লাগলো। আর ললিতা কিন্তু তার সঙ্গ ত্যাগ করল না। ললিতা নির্দয়ভাবে মানুষ ভক্ষণ করত। আর এই পাপের ফলে তার মনে বিন্দুমাত্র শান্তিও ছিল না। পতির সেই দুরাবস্থা দেখে ব্যথিত চিত্তে রোদন করতে করতে ললিতা গভীর বনে প্রবেশ করল। আর একদিন ললিতা বিন্ধ্য পর্বতে উপস্থিত হলো। সেখানে ঋষ্যশৃঙ্গ মুনির আশ্রম দর্শন করে মুনির কাছে হাজির হলো। তার চরণে প্রণাম করে সেখানে দাঁড়িয়ে রইল। তখন মুনিবর জিজ্ঞাসা করলেন, হে সুন্দরী, তুমি কে, কার কন্যা, কি কারণে এই গভীর বনে তুমি এসেছো? তদুত্তরে ললিতা বলল, হে প্রভু, আমি বীরধন্যা গন্ধর্বের কন্যা। আমার নাম ললিতা। আমার পতির পিশাচত্ব যাতে দূর হয় এমন কোন উপায় জানবার জন্যই আমার এখানে আসা। তখন ঋষি বললেন, চৈত্র মাসের শুক্লপক্ষের কামোদা নামে যে একাদশী আছে, তুমি সেই ব্রত যথাবিধি পালন করো। আর এই ব্রতের পূর্ণ ফল তোমার স্বামীকে অর্পণ করলে তৎক্ষণাৎ তার সমস্ত পাপ কিন্তু বিনষ্ট হবে। বশিষ্ঠ ঋষি বললেন, হে মহারাজ দিলীপ, মুনির কথা শুনে ললিতা আনন্দ সহকারে কামোদা একাদশী পালন করল। তারপর ব্রাহ্মণ ও বাসুদেবের সামনে পতির উদ্ধারের জন্য আমি যে কামোদা একাদশীর ব্রত পালন করেছি তার সমস্ত ফল আমার পতির উদ্দেশ্যে অর্পণ করলাম। আর এই পুণ্যের প্রভাবে তার পিশাচত্ব দূর হোক। এই কথা উচ্চারণ মাত্রই ললিত সাপ মুক্ত হয়ে দিব্য দেহ প্রাপ্ত হলো। পুনরায় গন্ধর্ব দেহ লাভ করে ললিতার সাথে সে মিলিত হলো। তারা গন্ধর্বলোকে গমন করল। হে মহারাজ দিলীপ, এই ব্রত যত্ন সহকারে সকলেরই পালন করা কর্তব্য। এই ব্রত ব্রহ্মহত্যা, পাপ ও বিনাশ এবং পিশাচত্ব মোচনকারী। আর এই ব্রত কথা শ্রদ্ধাপূর্বক পাঠ ও শ্রবণ যদি করতে পারেন
তাহলে আপনি 5 প্রযজ্ঞের ফল লাভ করবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, ধন্যবাদ।